কুরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের পরিণতি উল্লেখ করে বলছেন, ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবে আমি জালিমদেরকে পরিণতি ঘটিয়ে থাকি, এইভাবে জালিমদের বিচার আমি করে থাকি, ইত্যাদি ইত্যাদি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা আমাদেরকে বারবার জালিমদের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা এর থেকে শিক্ষা গ্রহণ করতে বলছেন। ওইরকমই বহু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার মধ্যে একটি তিনি বলছেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফামা কানু লিয়ুমিনু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পূর্ববর্তী এরকম বহু জাতিকে জুলুম করার কারণে আমি ধ্বংস করে দিয়েছি, এরপরে তারা ঈমান আনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি লিনানজুরা কাইফা তা'মালুন। তাদের পরে ওই জালিম জাতিকে ধ্বংস করার পরে তোমাদেরকে নিয়ে এসেছি এটা দেখার জন্য যে তোমরা কি করো, তোমরাও কি দুই একজন ওই রকম সুযোগ পেয়ে একজনের থেকে আরেকজন একটু উপরে উঠে তার থেকে নিচে যে রয়েছে তার সাথে জুলুমের আচরণ করো, নাকি অন্য কিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মর্মে বহু হাদিস রয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ছাড় দিয়ে থাকেন, সুযোগ দেন। হাত্তা ইযা আখাযাতহু লাম ইউফলিতহু, এরপর যখন আল্লাহ তাকে ধরেন আর তখন ছেড়ে দেন না। এরপর তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। নিশ্চয়ই এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও হয়ে থাকে, এভাবেই। তো আমরা কোরআনুল কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো বলতে থাকলে আরও লম্বা সময় পার হয়ে যাবে। যাই হোক, আমরা সামনের দিকে যাই। আসলে জুলুম কী জিনিস? জুলুম শব্দের অর্থ হইল অন্ধকার। কেন এটার নাম অন্ধকার একটু পরে বুঝতে পারবেন আমার আলোচনার মাঝ বরাবর যে। তবে এখন বলি, উলামা ইকরামগণ এটার সংজ্ঞা দিয়েছেন, ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লি, কোনো জিনিসকে তার উপযুক্ত স্থান থেকে অন্য জায়গায় রাখা। এটা আবার কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করছিলেন সাহাবা ইকরামদের মধ্যে। এক লোক এসে হঠাৎ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানত নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা জায়গা থেকে, তখন কিয়ামতের অপেক্ষা করো। তখন লোকটি বুঝতে পারল না, লম্বা ঘটনা। লোকটির এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে দেন নাই, কথা শেষ করে তারপরে তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে কে আমাকে প্রশ্ন করেছিলেন, তাকে এই উত্তর দিলেন। তো লোকটি পাল্টা আবার প্রশ্ন করে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইউদাআতুহা, কীভাবে আমানত নষ্ট হয় একটু বুঝাইয়া বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহা ফান্তাযিরিস সাআ, প্রত্যেকটা ক্ষেত্রে তার উপযুক্ত ব্যক্তিকে যখন সরিয়ে নিয়ে অনুপযুক্ত জায়গাতে রাখা হবে তখনই কিয়ামত সংগঠিত হবে। মানে জুলুম প্রত্যেকটা জায়গাতেই জুলুম। চাকরি নিতে যাবেন, উপযুক্ত যেই লোক তাকে দেওয়া হবে না, জুলুম করে ক্ষমতার বলে, অর্থের বলে সেখান থেকে আর অন্য অনুপযুক্ত কোনো ব্যক্তিকে বসিয়ে দিয়েছে। প্রতিটি ক্ষেত্রে এরকম হচ্ছে। শুধু কি ওই জায়গাতে হয়, অন্যান্য জায়গায় হয় না? অন্যান্য জায়গাতেও যদি একটু সুযোগ পায়, একজন সামান্য রিস্কাওয়ালা, ওই লোকও জুলুম করতে বাদ দেয় না। রিস্কাওয়ালা জুলুম করে কিভাবে? মনে করেন আপনি এই যে মাইলস্টোন স্কুলের যে ঘটনা, সেখানে একজন পোস্ট করেছে, দেখলাম যে এক রিস্কাওয়ালা সে 50 নাকি 100 টাকার ভাড়ায় 1000 টাকার নিচে যাবে না। কেন? এখন ওর ক্ষমতার ভিতরে আপনি আটকা পড়েছেন, তাই ও ক্ষমতা দেখাচ্ছে, জুলুম করছে আপনার উপরে। 1000 টাকার নিচে যাবে না। দোকানদার, ব্যবসায়ী একই, কারোর দোকান, সবগুলো দোকান বন্ধ, ওই মুহূর্তে ওনার দোকান খোলা, আপনি গেছেন ওই জায়গায়, উনি বুঝতে পারছে আজকে তো কেউ দোকান খোলা না, আজকে আমারটা খোলা, আমার থেকেই নিতে হইব, ওনার দাম আকাশচুম্বী, আপনি ওনার কাছে ধরা খেয়ে গিয়েছেন। এ হলো জুলুম। প্রিয় উপস্থিতি, প্রতিটি ক্ষেত্রেই আজকে জুলুম। এভাবে যদি আপনাকে উদাহরণ দিতে থাকি তাহলে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি দেখবেন জুলুম করছে। যার যতটুকু সাধ্যের ভিতরে রয়েছে ততটুকুর ভিতরে জুলুম করছে। এরকম জুলুম করলে কি হবে? এরকম জুলুম করবেন, প্রতিটি মানুষ এরকম জুলুমের সাথে সংযুক্তি থাকবে আর বলবে যে শেখ হাসিনা আমাদের উপর জুলুম করে, ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনার উপরে নানান বদদুয়া, তারপরে আরও কত কি আফসোস, ইত্যাদি ইত্যাদি। কেন? একবার ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ
একটি ঘটনা নিয়ে এসেছেন। একবার হাসান বসরি রহিমাহুল্লাহ এক লোককে দেখলেন, সামিয়া রজুলান ইয়াদউ আলাল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফের উপরে বদদোয়া করছে এক লোক। হাজ্জাজ বিন ইউসুফ তৎকালীন যুগের শাসক ছিল ইরাকের, তো সে বদদোয়া করছে। তখন হাসান বসরি রহিমাহুল্লাহ শুনে বলছেন, লা তাফআল, এটা করো না, কোনো লাভ নাই। ইন্নাকুম মিন আনফুসিকুম উতিতুম, তোমাদের কারণেই হাজ্জাজ বিন ইউসুফকে আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছেন। ইরাকের মানুষের চরিত্র কীরকম ছিল আপনি জানেন না। ইরাকের মানুষের চরিত্র জানতে গেলে বুখারীর শুরুর দিকের কয়েকটা হাদিস পড়বেন, তাহলে দেখতে পাবেন যে তারা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ছাড়েন নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা বলেছিল, ইন্নাহু লা ইউহসিনু ইউসাল্লি ওয়ালা ইয়াসিরু বিসারিয়াতি ওয়ালা ইয়াকদি ফিল কদিয়াতি, তিনি তার ওয়ালা ইয়াদিলু ফিল কদিয়াতি, এই পরিমাণ তার উপরে এই কুফার লোকজন অপবাদ দিয়েছিল যে সাদ বিন আবি ওয়াক্কাস নাকি নামাজ পড়াতে পারেন না, তিনি নাকি যুদ্ধে বের হন না, তিনি নাকি যুদ্ধের মাল বন্টন করার সময় নিজে নাকি এই জুলুম করেন মানুষের সঙ্গে, এই কথা পর্যন্ত তারা বলেছিল। কি হলো পরিপ্রেক্ষিতে? তিনি দোয়া করেছিলেন। এই ঘটনা আমি এর পূর্বেও একদিন বলেছিলাম এখানে। তিনি দোয়া করছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন এই খবর আসলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন লোক দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছেন দেখার জন্য যে সাদ বিন আবি ওয়াক্কাস এত বড় একজন সাহাবী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার ব্যাপারে বলে সে নাকি নামাজ পড়াতে পারে না। এই কুফার লোকজন এইগুলো করে, তাদের কাছে শাসক টিকতো না। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছেলে ইয়াজিদকে যখন খলিফা বানান, তখন ছেলে ইয়াজিদকে উপদেশ দিয়েছিলেন, এই কুফার লোকদের থেকে সাবধান থাকবা, ইরাকের লোকদের থেকে সাবধান থাকবা। যদি প্রতিদিন একজন করে গভর্নর পাল্টাইতে চাই, তুমি প্রতিদিন পাল্টাবা, কারণ এরা সুবিধার লোক না। যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, সেই ঘটনা লম্বা। মোট কথা আমি বুঝাতে চাচ্ছিলাম যে ইরাকের লোক সুবিধাজনক ছিল না, এই জন্য তাদের উপরে আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফকে চাপিয়ে দিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী। কোনো মুহাদ্দিসিনদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে ছিল। হাজ্জাজ বিন ইউসুফের জুলুম নির্যাতনের কথা আপনাকে যদি বলি, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বহু মানুষকে, প্রায় 1,20,000 মানুষকে তিনি হত্যা করেছিলেন, মুসলিমদেরকে। শুধু সন্দেহের কারণে হাজার হাজার মানুষকে তিনি জেলবন্দি করতেন। শতাধিক মানুষকে চোখ উপড়ে দিয়েছিলেন শুধু সন্দেহের বশে। একজন লোক বলছেন, আমি এই সকল লোকদেরকে ইরাকের মসজিদের সামনে বসে বসে ভিক্ষা করতে দেখেছি, কোনো কারণ ছাড়া চোখ উপড়িয়ে দিয়েছেন। তিনি তাদের জন্য একটি জেলখানা তৈরি করেছিলেন, যে জেলখানার উপরে ছাদ নেই। আরবের গরমের অবস্থা তো জানেন, এই গরমে মানুষগুলো সেখানে ছটপট করে পানির অভাবে মৃত্যুবরণ করত। এ হলো হাজ্জাজ বিন ইউসুফের শাস্তির কথা। প্রথম যেদিন হাজ্জাজ বিন ইউসুফ বক্তব্য দিতে দাঁড়িয়েছেন খলিফা, ওখানকার গভর্নর হওয়ার পরে তিনি বক্তব্য দিতে দিয়ে বলছেন, ইন্নী রাআইতু রুউসান কদ আইনাত ওয়া হানা কিতাফুহা ওয়া ইন্নী লা সাহিবুহা, আমি এখানে কিছু লোক দেখতে পাচ্ছি যাদের মাথাগুলো পাক ধরেছে, পেকে গিয়েছে, ওগুলো কাটার সময় এসেছে, আর আমি ওগুলো কাটবো খুব শীঘ্রই। বহু বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেন, তোমরা আমার কাছে শান্তি চাও, আমার কাছে শান্তির আশা করো, শান্তি নিয়ে আমি আসি নাই, তরবারি নিয়ে আসছি, ইত্যাদি ইত্যাদি। হাজ্জাজ বিন ইউসুফকে চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ। তখন তিনি বলছেন যে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে দোয়া করে তো লাভ নাই। ইন ওজিলাল হাজ্জাজ, আমার আশঙ্কা হয় যে হাজ্জাজকে যদি আল্লাহ এখান থেকে নিয়ে নেন, হাজ্জাজ বিন ইউসুফকে, আইয়াতাওয়াল্লা আলাইকুমুল কিরাদাতু ওয়াল খানাজির, আল্লাহ এরপরে বানর এবং শূকরকে তোমাদের উপরে দায়িত্ব দিয়ে দিবেন। ও তো মানুষ হিসাবে এখন পর্যন্ত কিছু মনুষ্যত্ববোধ এখনও আছে, আল্লাহ এরকমও তোমাদের উপরে দিতে পারেন এমন কিছু লোকদেরকে যাদের এইটাও নাই। কিসের কারণে? তোমাদের কারণে। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম জালেমদের ওনাদেরকে রাস্তা দেখায় দেন, এই যে ওনারা বুঝতে পারছে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকমভাবে কোরআনুল কারীমের এক আয়াতেও তিনি বলছেন, ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দাদ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন, জালেমদের অবস্থা আমি এইরকমই করি। এই জালেমদের কিছুদেরকে কতকের মাধ্যমে আমি শাস্তি দিই এবং প্রতিশোধ নিই। কিছু জালেম ও নিজে জুলুম করে, কয়দিন পরে দেখা যায় যে ওর উপরে মানুষ জুলুম করছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জুলুম যখন এরকম চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন এরকমই হবে। যাই হোক, দ্বিতীয়ত আমি জুলুমের সংজ্ঞা বলছিলাম, উলামা ইকরামগণ বলছেন, একটা হলো নিজের জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া, দ্বিতীয় হলো মুজাওয়াজাতুল হক, হককে অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, হককে না গ্রহণ করা। এক্ষেত্রেও দেখবেন অনেক মানুষ হকের ব্যাপারে যে যখনই দেখে হক তার বিপরীতে, তখন জুলুমকারী হয়ে যায়। আপনি এই ব্যাপারে উদাহরণ নিতে পারেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ব্যাপারে।
2 সন্তানের থেকে। হাবিল এবং কাবিলের ঘটনা আপনারা খুব ভালো করে জানেন। সেখানে হাবিল বলছেন যে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, তুমি যদি ক্ষমতা থাকার কারণে তুমি হাত আমার দিকে প্রসারিত করে আমাকে মারার ইচ্ছা করতে পারো, আমি করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় পাই এবং আমি আশা করি আল্লাহর কাছে তুমি যদি আমাকে হত্যা করো, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আমার এবং তোমার নিজের পাপ নিয়ে জাহান্নামে যাবে। আর এটাই জালেমদের পরিণতি হয়ে থাকে। পরে কি হলো? জালেম এক পর্যায়ে সে জুলুম করে তাকে হত্যাই করে ফেললো। কেন? তার ক্ষমতা থাকার কারণে। এবং সত্য যখন দেখলো তার বিপরীতে, তখন সত্য যখন 2 জন কুরবানি করেছিল, ইস্তাকররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, 2 জন যখন কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা হয়নি, তখন উত্তরে যখন বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আপনি এরকম চেতেছেন কেন, রাগ উঠাচ্ছেন কেন? আপনি আল্লাহ তো মুত্তাকিনদেরটাই নেন, আপনার তো রাগ উঠানোর কোনো দরকার নেই। এই কথা যখন বললেন, তিনি চড়াও হয়ে তাকে হত্যা করে দিলেন, হককে সহ্য না করতে পেরে। এখনও পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন আহলুল হাদিসদের উপরে নানান নির্যাতন। সত্য কথা, তাওহীদের কথা বললেই তারা তাদের শক্তি প্রয়োগ করে জুলুম করতে চলে আসে হকের ব্যাপারে। যাই হোক, তৃতীয় হলো মানুষের উপরে বাড়াবাড়ি করা, তাদের সম্পদের ব্যাপারে বা অন্যান্য ক্ষেত্রে। যাই হোক, বলছিলাম আমরা জুলুমের ব্যাপারে। জুলুম হলো 3 প্রকার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জুলুম 3 প্রকার। এক প্রকার জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর এক প্রকার জুলুম আল্লাহ ক্ষমা করেন না, আর এক প্রকার জুলুম লা ইয়াতরুকুহুল্লাহ, আল্লাহ ছেড়ে দেন না। ওই ছেড়ে দেন না, ওই প্রকার জুলুম নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে প্রথম প্রকার হলো বান্দার উপরে জুলুম করা, নিজের নফসের উপরে। এই ব্যাপারে বহু বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছের জন্য যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে গেলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। কেন? ওখানে কি উনি অন্য কারোর উপরে জুলুম করবেন নাকি? না, তিনি পাপ করবেন, আল্লাহ সেটা বোঝাচ্ছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাপ করলেন, দুয়াও তিনি ওরকমই করছেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজের উপরে জুলুম করেছি পাপ করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাও জানেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপরে জুলুম করে তিনি দোয়া করছিলেন, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আপনি পবিত্র আর আমি জুলুমকারীদের মধ্যে ছিলাম। মানে কি জুলুম করেছেন? তিনি পাপ করে জুলুম করেছেন। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতু জিন্নুন ইযা দাআ ফি বাতনিল হুতি, এই জিন্নুন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া মাছের পেটে থেকে করেছিলেন, ওই দোয়া যদি বর্তমানে কোনো মুসলিম ব্যক্তি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া সাড়া দেন, তার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেন। কত পাওয়ার এই দুয়ার! কেন? এই দুয়াতে স্বীকৃতি দেওয়া হচ্ছে যে আল্লাহ আমি একজন বড় জালেমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, নিজের উপরে জুলুম করে ফেলেছিলাম, আল্লাহ আপনি মাফ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাতের বৈঠকে যখন আমরা বসি, আপনি তো লম্বা সময় ধরে বসে বসে কি জানি দোয়া পড়েন, আমরা কি পড়বো? এত দোয়া তো পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমরা পড়ি নাই দোয়া, আল্লাহ আমি আমার অন্তরের উপরে, নফসের উপরে বহু জুলুম করেছি, অনেক জুলুম করে ফেলেছি পাপ করে। এই পাপ করা আমার জন্য উচিত ছিল না, করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমা করুন। প্রিয় উপস্থিতি, এই জুলুম আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর জুলুম যেটা আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা। একবার সাহাবায়ে কিরামদের উপরে যখন এই আয়াত নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এমন সব লোকেরাই হেদায়েত প্রাপ্ত যারা ঈমান আনার পরে নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। সাহাবায়ে কিরামগণের কঠিন মনে হলো, আরে জুলুম করা তো মানে পাপ করা, পাপ কে না আবার করে? ফাআইয়ুনা লা ইয়াযলিমু আলা নাফসি, কে নিজের উপরে জুলুম করে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা তোমরা যেরকম মনে করছো ওই জুলুম না, এটা জুলুম হলো ওই জুলুম যেটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবথেকে বড় জুলুম, অনেক বড় জুলুম। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন। কেন? কারণ আপনি আল্লাহর সাথে জুলুম করেছেন। জুলুম কিভাবে করে মানুষ? ওই যে আপনি আমার থেকে টাকা পাবেন, বা আপনার থেকে এখন বর্তমানে বিদেশে যে মানুষ নিয়ে যায় না, কন্ট্রাক্টর কাজ করায়, সে কি করে? কাজ করানোর পরে টাকা দেয় না। কি করবেন আপনি ওই জায়গায়? ক্ষমতা নেই তো আপনার, জোর করে দিব না, তুই কি করবি? জোর করে দেয় না, জুলুম। আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতদিন পর্যন্ত জন্মের আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা কিছু দিয়ে আসছেন, বিনিময় হক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন আল্লাহর একত্ববাদ, তাওহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার উপরে হক কি জানো? তখন সাহাবায়ে কিরামগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলছেন, আল্লাহর অধিকার বান্দার উপরে, তারা আল্লাহর সাথে শিরক করবে না। এটা আল্লাহর অধিকার। এই অধিকার আপনি জোর করে দিলেন না, না দিয়ে আপনি অন্যকে দিয়েছেন। আপনি আল্লাহর সাথে জুলুম করেছেন, আল্লাহর সাথে আপনি জুলুম করেছেন। সাধারণ মানুষের সাথে জুলুম করলে আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ছেড়ে দিবেন না। আর আপনি আল্লাহর সাথে জুলুম করেছেন, কখনো নয়, অসম্ভব, হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিন আপনাকে ক্ষমা করবেন না। এই জন্যে ইবলিসেরও প্রথম কাজ হলো যে আপনাকে ইসলাম থেকে ছোটানো। ওই যে বহু আগে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম, ইবলিস সব থেকে বেশি ডিউটি পালন করে মানুষকে দিয়ে ইসলাম ভঙ্গের কারণ করানোর পিছনে, মানুষকে দিয়ে শিরিক করানোর পিছনে। কারণ ইবলিস খুব ভালো করেই জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই অঙ্গীকারের কথা, যে আল্লাহ তাআলা ইবলিস যখন চ্যালেঞ্জ করে আল্লাহকে বলেছিল যে আমি মানুষকে যতদিন পর্যন্ত তাদের দেহে রূহ রয়েছে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জের উত্তর দিয়েছিলেন, আমিও ক্ষমা করবো ওদেরকে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ ইবলিস ভালো করে জানে। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা ঈমান নিয়ে কবরে যেতে পারবে, আল্লাহ ওকে ক্ষমা করে দিবেনই। এই জন্য ইবলিস চেষ্টা করে ঈমান না নিয়ে যেন ওকে কবরে পাঠানো যায়, যে কোনো মূল্যে। এই জন্য দেখবেন কত ভালো মানুষ, কোনো লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা নেই, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কোনো সমস্যা নেই, কথাবার্তায় কোনো সমস্যা নেই, কিন্তু সালাত পড়ে না। কে ওকে দিয়ে সালাত পরিত্যাগ করালো? শয়তান। কেন? শয়তান ভালো করে জানে যে সালাত পরিত্যাগ করলে ব্যক্তি আর ইসলামে থাকে না। এই জন্য শয়তান তাকে দিয়ে সালাত পরিত্যাগ করাইছে। অনেক সময় আপনারাই কথোপকথনে শুনবেন, অনেক ভালো ছেলে কিন্তু সালাত পড়ে না, অনেক ভালো ছেলে কিন্তু সালাত পড়ে না। শয়তান বিজয় লাভ করেছে ওর উপরে। প্রিয় উপস্থিতি, শয়তান সর্বশেষ চেষ্টা করে তাকে দিয়ে শিরিক করানোর, ইসলাম থেকে বের করার। কেননা ইসলামের উপরে মৃত্যুবরণ করলে তো আপনি জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু উপায় রেখেছে, যেগুলো আমি ইতিপূর্বে আলোচনায় বলেছি। আপনারা বারসিসার ঘটনা জানেন। বনি ইসরায়েলের এক লোক, সে আবেদ ছিল, ইবাদত করত। এক পর্যায়ে শয়তান তার সঙ্গে, লম্বা ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না, 2 ভাই 3 ভাই তাদের বোনকে তার কাছে রেখে গিয়েছিল। সে এক পর্যায়ে তার সাথে শয়তানের যুক্তিতে জিনা করে। বাচ্চা যখন হয়, শয়তান আবার এসে বলে, তোমার কাছে আমানত রেখে গিয়েছিল, তুমি যে জিনা করে ফেলছো, এরপর আবার হ্যাঁ কি বলবে তারা তোমাকে এসে দেখলে তুমি একজন ইবাদতকারী ব্যক্তি? এক কাজ করো, এই বাচ্চাকে মেরে ফেলো, মেরে এখানে পুঁতে ফেললেন। আবার কিছুদিন পর শয়তান এসে বলছেন যে বাচ্চার মা তো ঘটনা জানে, সে তো বলে দিবে ভাইদেরকে, বাচ্চার মাকেও তাহলে মেরে ফেলো। বাচ্চার মাকেও মেরে ফেলছেন, মেরে পুঁতে রাখছেন। একদিন শয়তান 3 জনকেই স্বপ্ন দেখাচ্ছে, 3 ভাইকে স্বপ্ন দেখানোর পর সকালে উঠে এক ভাই বলছে, আমি একটা স্বপ্ন দেখছি, কেমন জানি মনে হচ্ছে আমার, তোমাদেরকে বলবো? সবাই বললো, হ্যাঁ হ্যাঁ বলো। তখন যখন বললেন উনি এক ভাই, তখন বাকি 2 ভাই বলছেন, আমরাও তো এই স্বপ্ন দেখছি। তাহলে চলো, ওই ঘটনা মনে হয় সত্যি, ওই জায়গা খোঁজ করে দেখি যে আমাদের বোনকে আসলেই ওই আবেদ ওখানে পুঁতে রেখেছে কিনা মেরে। ঠিকই দেখে, কবর খুঁড়ে দেখে পুঁতে রাখছে। তাহলে এখন কী হবে? বিচার সবশেষ, তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির মঞ্চে শয়তান গিয়ে বলছেন যে এতক্ষণ পর্যন্ত তোমাকে যা আমি করিয়েছি, এই ঘটনা কিন্তু অনেক লম্বা, আমি অল্প কথায় শেষ করে ফেলছি। তো শয়তান যে বলছে, এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি করলাম তা তো তুমি করেছো ভালো, এখন যেই বিপদে তুমি পড়ছো, এই বিপদ থেকে তুমি, সর্বশেষ বিপদ থেকে যদি তুমি পার পাইতে চাও, তাইলে আমার পায়ে একটা সিজদা দিয়ে দাও, শিরক করাবে। তো লোকটি যখন সিজদা দিল, তখন শয়তান সেখান থেকে সরে গিয়ে বলল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান মানুষকে দিয়ে কুফরি করে, যখন কুফরি করে ফেলে তখন সে বলে, আনা বারিউম মিনক, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। আপনাকে দিয়ে শিরক করানোর পরে। প্রিয় উপস্থিতি, শয়তান কিন্তু কোনোদিন শিরক করে না। শয়তান কোনোদিন শিরক করে? শয়তান কোনোদিন শিরক করে না। ইবনে আবিদ দুনিয়া মাকাইদুশ শয়তানের একটি ঘটনা নিয়ে এসেছেন। একবার শয়তান মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছেন যে, মুসা, তোমার রবকে একটু বলো, আমি তওবা করতে চাই। তো মুসা আলাইহিস সালাম মনে মনে খুব খুশি, শয়তান ইবলিস তওবা করবে, আশ্চর্য ব্যাপার। তিনি আল্লাহর কাছে গেছেন, যে বলছেন যে, আল্লাহ, ইবলিস তো তওবা করতে চায়, ইবলিস তো তওবা করতে চায়, আপনি কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ও যদি তওবা করতেই চায় মন থেকে, তাইলে ওরে যে বলো আদমের কবর তো চিনে, ও যে আদমের কবরের উপরে একটা সিজদা দিয়ে দিতে, তাইলে ওরে আমি তওবা কবুল করে নেব। তখন ইবলিসকে এসে যখন বললেন যে আল্লাহ এই কথা বলছেন, ইবলিস রাগে ফেটে পড়ে তখন বলছেন যে, আরে বেটা, ও জীবিত থাকতে ওকে আমি সিজদা দিই নাই, আর এখন মরে গেছে এখন সিজদা দিব? এতটা বোকা আমি ইবলিস না। ও জীবিত থাকতে ওকে সিজদা দিই নাই আমি, আর মারা গেলে এখন সিজদা দিব? মানে অসম্ভব, হইতেই পারে না।
তো ইবলিস আপনাকে দিয়ে শিরক করাবে, কিন্তু ইবলিস নিজে শিরক করবে না। যাই হোক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটি বড় জুলুম, আল্লাহ ক্ষমা করেন না। তৃতীয় নাম্বার হলো বান্দার উপরে জুলুম করা, এটা আজকের আলোচনার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু আয়াতে এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এই জালেমদেরকে আমি ছেড়ে দিই যেন ওদের পাপ আর একটু বেশি হয়। জালেম যারা জুলুম করছে, আল্লাহ তাআলা বলছেন ছেড়ে দিই, দেখি কত দূর যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এরপর যখন ধরেন তখন আর ছাড়েন না, যে হাদিস আগে বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শত শত হাদিস রয়েছে। একবার এক লোককে, আজ গোত্রের এক লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মাল উত্তোলন করতে পাঠিয়েছিলেন, জাকাতের মাল। ওই লোক জাকাতের মাল উঠিয়ে নিয়ে এসে যখন জমা দিচ্ছে আল্লাহ রাসূলের কাছে, তখন বলছে এইটা আমাকে হাদিয়ে দেওয়া হয়েছে, আর এইটা আপনার জাকাতের মাল। এইটা আমাকে হাদিয়ে দেওয়া হয়েছে, এইটা আপনার জাকাতের মাল। এভাবে বলতে শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মেম্বারে উঠে দাঁড়িয়ে বলছেন, আফালা জালাসাফি বাইতি আবিহি ওয়া উম্মি, হ্যাঁ, আমরা দায়িত্ব দেওয়ার পরে ওখানে গিয়ে মাল নিয়ে আসার পরে এসে বন্টনের সময় বলে যে এইটা আমাকে হাদিয়ে দেওয়া হয়েছে আর এইটা আপনার মাল। ওই লোক বাড়িতে, বাপের বাড়ি, মার বাড়ি বসে থেকে দেখুক না কয়জন ওরে হাদিয়ে দেয়, দেখুক না ওরে কয়জন দাওয়াত দেয়। চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, অমুক জায়গার প্রিন্সিপাল ইত্যাদি ইত্যাদি, আপনার থেকে ফায়দা নেওয়ার জন্য দাওয়াত দেয়, আপনাকে হাদিয়ে দেয়। বুঝতে পারেন নাই আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে কি বোঝা যায়? আপনি কোনো জায়গার দায়িত্বপ্রাপ্ত হলে কারোর থেকে হাদিয়া নিতে পারবেন না, যদি এরকম অসৎ উদ্দেশ্য আপনি মনে করে থাকেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া কথা বললেন শেষ পর্যায়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, কোনো ব্যক্তি যদি সামান্যতম তার হক ছাড়া কারোর থেকে নিয়ে নেয়, কিয়ামতের ময়দানে তা নিয়ে সে উপস্থিত হবে। একবার অন্য আরেক হাদিসে তো আরও স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিকতাদা হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি, স্পষ্ট কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইয়ের মাল অনর্থক অন্যায়ভাবে যদি নিয়ে নেয়, ওই মাল নিয়ে কিয়ামতের ময়দানে সে উপস্থিত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মালের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম ওয়াজিব করে দিবেন। এক লোক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইনকানা শাইয়ান ইয়াসিরন, অল্প যদি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল্প মানে কি? ওয়া ইনকানা কদিবাম মিন আরাক, আরাক গাছের যদি একটা ডাল হয় তাও। আরাক গাছের ডাল দিয়ে আমরা মেসওয়াক করি। এই যে মেসওয়াক সমপরিমাণ জিনিসও যদি জুলুম করে আপনি আরেকজনের থেকে নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড়বেন না। সামান্য আর এক গাছের ডাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক বর্ণনায় বলছেন, আমরা কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরে ওই লোক যদি আমাদের থেকে ফাকাতামা মিন্না মাখিতন, একটা সুই, সামান্য একটা সুই পরিমাণ যদি গায়েব করে দেয়, অনুপস্থিত করে দেয়, জুলুম করে নিয়ে যায় ধোঁকা দিয়ে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তা নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এই কথা বলার সাথে সাথে একজন লোক, কালো লোক, আনসারি লোক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি যখন দায়িত্ব বন্টন করছিলেন তখন আমার যে দায়িত্ব দিয়েছিলেন ওই দায়িত্ব আপনি নিয়ে যান, দায়িত্ব আমার লাগতো না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? বললেন যে কেন, কি হয়েছে? বলছেন, যেই কথা আপনার থেকে একটু আগে শুনলাম, ওই কথা শুনে আমার আর দায়িত্ব পালনের ইচ্ছা নাই, আপনি নিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বিষয়টা তো এরকম না, বিষয়টা হলো আমরা কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরে যতটুকুই পাবে, ইনসাফের সাথে যতটুকুই, অল্প হলেও বেশি হলেও ইনসাফের সাথে আমাদের কাছে এসে যদি কোনো ব্যক্তি জমা দেয়, বিনিময় স্বরূপ আমরা যতটুকু দিব অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে, তবে সেই ব্যক্তির উপরে তো কোনো সমস্যা নেই। আমি তো ওটা বোঝাতে চাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। প্রিয় উপস্থিতি, আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজেন, তবে দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কেমন এর থেকে বিরত থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার গলা সি'রু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাজারের মূল্যের দাম বেড়ে গেল, অনেক দাম। তখন কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাইর লানা, আপনি আমাদের জন্য বাজারের এই যে মূল্য বেড়ে গিয়েছে আপনি নির্ধারণ করে দিন, যে আপনি বলে দিবেন এই দামের নিচে কেউ বেচতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাইরু হুয়াল কাবিদু হুয়াল বাসিতুর রাজ্জাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম বৃদ্ধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু রিজিক দানকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষের রিজিক নিয়ে নেন, এটা একমাত্র আল্লাহর অধিকার, এটা আল্লাহ তাআলার বিষয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের দাম নির্ধারণ করে দিব, হতে পারে কেউ আমি যেই দাম বলে দিচ্ছি ওর থেকে বেশিতে কিনেছে, সেই লোক তো আমার দামে বিক্রি করবে না, তাহলে সে আমার এই কথার কারণে বাধ্য হয়েছে আমার দামে বিক্রি করতে গেলে তার লস হবে। তখন আমি কি করলাম? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষমতায় থাকার কারণে আমি তার উপর জুলুম করলাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আরজু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা রাখি, আন আলকাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে আমি এমন অবস্থায় দেখা করব যে তোমাদের কেউ তার উপরে জুলুম করার কোনো পাপ নিয়ে আমার কাছে না আসতে পারো, যে আমি তার উপর জুলুম করেছি এমন কোনো পাপ নিয়ে যেন আমার সাথে না দেখা করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রস্তুত থাকি, আশা রাখি আল্লাহর কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, তিনি ফজল ইবনে আব্বাসকে বললেন, আমাকে নিয়ে যাও মসজিদে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিম্বারে বসানো হলো, একের পর এক তিনি কথা বললেন। শেষ পর্যায়ে তিনি বলতে শুরু করলেন, মান কুনতু জালাততু লাহু যহরান ফাহাদা যহরি ফালিয়াস্তাকিদ মিন। আজকে হিসাব নিকাশ করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কারোর সাথে যদি তুমি জুলুম করে থাকো, তবে আজকে ওই দিনের পূর্বে, যেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না, ওই দিনের পূর্বে আজকেই মিটমাট করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বলছেন, মিটমাট করার জন্য আমিও বসেছি আজকে মৃত্যুর পূর্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি অন্যায়ভাবে পিঠে যদি আমি আঘাত করে থাকি, আমার পিঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ এখানে উপস্থিত, সেজন্য এসে মেরে নেয়। আমি যদি কাউকে মানহানি করে থাকি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, সেজন্য এই জনসম্মুখে এসে আমার মানহানি করে নেয়। আমি যদি অন্যায়ভাবে কারোর সম্পদ নিয়ে থাকি, সেজন্য আমি মুহাম্মাদের সম্পদ থেকে নিয়ে নেই, বিনিময়ে আমি পরকালে এর জন্য বাধা থাকতে চাই না। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার এই কথা বলার পরে সাহাবায়ে কিরামগণ কিছুই বলছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে অসন্তুষ্টির ভয় পাচ্ছ তোমরা? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের মধ্যে অসন্তুষ্টি নেই। হয়তো কেউ আমার কাছে কোনো হক পেতে এখানে বলার কারণে আমি নবী অসন্তুষ্ট হয়ে যাব, এরকম মনে করছো? না, আমি হব না, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোরাজুরির কারণে এক পর্যায়ে তিনি এই কথাও বললেন, তোমরা কেউ হয়তো স্বীকার করতে চাচ্ছ না, বলতে চাচ্ছ না, কেন? ফাদুহাদ দুনিয়ার অপমানের কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ফাজুহাদ দুনিয়া আইসারু মিন ফাদুহিল আখিরাহ। দুনিয়ার অপমান আখিরাতের অপমানের থেকে অনেক কম। দুনিয়ার এই অপমানের কথা চিন্তা করে আপনি আজকে কারোর উপরে জুলুম করেছিলেন, তার কাছে যে ক্ষমা চাইতে আপনার লজ্জা লাগছে, এর থেকে আরো বড় বিপদের সম্মুখীন হবেন আপনি কিয়ামতের ময়দানে, যেটা আমি আপনাকে একটু পরে শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জোরাজোরির পরে এক সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক দিন আমার থেকে 3 দিরহাম নিয়ে অমুককে দান করতে বলেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজল, তাকে 3 দিরহাম দিয়ে দাও। লম্বা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে কারো থেকে জুলুম করে থাকলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সেখান থেকে ছুটিয়ে নিচ্ছেন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এরকম করছেন? কেন? আপনাকে আমি এইবার কিছু বলবো, কিয়ামতের ময়দানে এই জালেমের অবস্থা কেমন হবে। কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম? ফজল ইবনে আব্বাসের উঠার শক্তি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, উঠার শক্তি নেই। ফজল ইবনে আব্বাসের ঘাড়ে ভর করে তিনি জোর করে মসজিদে এসেছেন, এসে তারপরে এই কথা বলছেন, কারোর সাথে আমি জুলুম করে থাকলে আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমাকে তোমরা আমার থেকে নিয়ে নাও, তারপরে ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী বলছেন, কি কারণটা কি? এবার আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে জুলুমকারীর অবস্থা কেমন হবে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল মুযলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম শব্দের অর্থ কি বলেছিলাম? অন্ধকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল মুযলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কিভাবে অন্ধকার হবে আপনাকে এবার বর্ণনা দিচ্ছি। জালেম, যিনি মানুষের উপরে অন্যায় করে, ক্ষমতার থাকার কারণে, অর্থ থাকার কারণে, এই ব্যক্তির কিভাবে অন্ধকার হবে কিয়ামতের ময়দানে, এবার আপনাকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার হকের মধ্যে হিসাব নিতে শুরু করবেন অন্যায়ভাবে কে কার রক্ত ঝরিয়েছে সেটা নিয়ে। শুরু হয়ে গেল। এরপর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালিয যালিমিনা মিন হামিমিউ ওয়ালা শাফিঈ ইউতা। এই সকল জালেম যারা দুনিয়াতে মানুষের উপর জুলুম করেছিল, এদের জন্য কিয়ামতের ময়দানে কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারীও থাকবে না যার কথা শোনা হয়। জালেমের বন্ধু হওয়া যেরকম বিপদ, জালেমের সুপারিশ করাও ওই রকম বিপদ। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমার বাবা একবার হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, এসে বলছেন, ইয়া নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার এই ছেলেকে একটা গোলাম দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা, এইরকম সমপরিমাণ গোলাম কি সব ছেলেকে দিয়েছো? তখন তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আশহাদু আলা জাওরিন। তাহলে অন্য কাউরে সাক্ষী রাখেন, আমি জুলুমের ব্যাপারে সাক্ষী থাকি না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের সাক্ষী হই না। এই কথা বলে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাঁটা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
খবরদার, সাবধান থেকে তোমরা। সিনফানে মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুই দল এরকম রয়েছে, লান তানালু মা শাফাআতি, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে না। আমার সুপারিশ, আমি সুপারিশ করতে যাব না, তাদের সুপারিশ করার জন্য আমি দাঁড়াবো না। বন্ধু হওয়াও যেরকম বিপদ, তাদের জন্য সুপারিশ করতে দাঁড়ানোও বিপদ। কারা এটা? ইমামুন জলুমুন জালেম, জালেম শাসক। জালেম কোনো ব্যক্তি জুলুমের অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়েছে, ওই ব্যক্তির সুপারিশকারীর জন্য বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। এই যারা জুলুমকারী মানুষের উপরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল, তাদের উপরে জুলুম করত সকাল বিকাল, এদের ব্যাপারে আপনি কোনো সুপারিশ করেন না, এদের ব্যাপারে আপনি কোনো সুপারিশ করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন। প্রিয় উপস্থিতি, শুধু তাই না, জুলুম যেই জায়গাতে করা হয় ওই জায়গাটাও বিপজ্জনক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ এবং সামুদ জাতিকে যেখানে ধ্বংস করা হয়েছিল, লাম্মা মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজর নামক জায়গা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, সাহাবাইকরামদেরকে বলতেন যে তোমরা কেউ এখান থেকে ভালোভাবে এই রাস্তাটা ভালোভাবে পার হয়েও না। কিভাবে পার হও? উদখুলু মাসাকিনাল্লাযিনা লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু। এই জালেম সম্প্রদায় যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এদের এই স্থান দিয়ে পার তোমরা এমনিই হও না। কিভাবে হবা? ইল্লা আন তাকুনু বাকিন, কেঁদে কেঁদে এরপর পার হও। কেন? সম্ভবত এই জালেমদের উপর আল্লাহ যে শাস্তি দিয়েছিল আমাদেরও দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নিজের চাদরকে মুখের উপরে আবৃত করে দিয়ে দ্রুত সেখান দিয়ে পার হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের ব্যাপারে, জালেমদের জায়গা যেখানে দাঁড়িয়ে জুলুম করেছে ওই জায়গাটাও বিপজ্জনক। ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেমদের এই অবস্থা, আদ জাতির অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি যখন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা ও খরাজা, ঘর থেকে খালি বের হতেন এবং ঢুকতেন বৃষ্টি দেখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, আপনি দেখে খালি একবার ঘরে ঢুকেন, একবার ভিতরে ঢুকছেন, ঘর থেকে বের হচ্ছেন, ভিতরে ঢুকছেন, ব্যাপার কি? আপনি মনে হচ্ছে অস্থির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, লাআল্লাহু কামা ক্বালা কওমু আদিন, আমার আশঙ্কা হয় এই বৃষ্টি না জানি আদ জাতির মতো হয়ে আমার উপরে বর্তায়। আদ জাতির উপরে কি হয়েছিল? তারা বলেছিল কান্নাহু আরিদুম মুমতিরনা, বৃষ্টি দেখে মনে করেছিল যে এই বৃষ্টি মনে হয় আমাদেরকে বৃষ্টি দেবে। আসলে ওটা বৃষ্টি ছিল না, ছিল আল্লাহর গজব। কেন? এই জালেমদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ এবং সামুদ জাতির আলোচনা করে বারবার বলছেন, ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, এইভাবে আমি জালেমদের প্রতিশোধ নিয়ে থাকি, এইভাবে জালেমদের সাজা দিয়ে থাকি আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন? এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, জালেম জুলুমকারীর সাথে থাকাও বিপদ, এবং জুলুমকারীর জন্যে সাক্ষী, সুপারিশ ইত্যাদি তো বহু দূরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল এরকম। তার সাহাবীদের অবস্থা যদি আপনাকে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, এক লোককে দেখলেন এক মহিলার সঙ্গে কথা বলছেন। তিনি একটা বাড়ি দিয়ে, একটা লাঠি দিয়ে একটা আঘাত করেছেন তাকে। আঘাত করে পরে বলছেন, ওই লোকটি বলে উঠেছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নাহা ইমরাতি, আমিরুল মুমিনিন, আপনি যে মারলেন ওই তো আমার স্ত্রী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে ঘুরে দাঁড়িয়ে বলছেন, তাহলে তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও। লোকটি বলল, কদ গফারতু লাকা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি তো তোমারটা ক্ষমা করে দিয়েছো, তোমার স্ত্রী, তার ক্ষমা তো তোমার হাতে নেই, কারণ এটা জুলুম। তার ক্ষমা কে করবে? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জুলুমের পাপ ক্ষমা করবেন না। যার সঙ্গে আপনি জুলুমের অপরাধ করেছেন, এটা বান্দার হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ছেড়ে দিবেন না, কখনোই ছেড়ে দিবেন না। কেন? ওই যে একটু আগে আপনাকে আমি শোনাচ্ছিলাম কিয়ামতের ময়দানে এই লোকের অবস্থা কেমন হবে, এর কোনো বন্ধু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মালিদ যালিমিনা মিন আনসার, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী নেই, বন্ধু নেই, কোনো সুপারিশকারী সুপারিশ করার জন্য দাঁড়ানোর সাহস পাচ্ছে না। কেন? কারণ হলো আল্লাহ এই লোককেও চোখে মুখে ওইরকম অন্ধকার করে দিবে যে এইরকম এই লোক দুনিয়াতে মানুষরে করতো। মানুষ যখন কাউকে জুলুম করে তখন কি করে? তার সকল রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন তার উপরে জুলুম করে। বুঝেন নাই? মানুষের উপরে জুলুম করে মানুষ কখন? ও আমার সাথে পারবে না কোনো দিক থেকে, আর্থিক দিক থেকেও পারবে না, শক্তিগত দিক থেকে ও আমার পারবে না, ও সার্বিক দিক থেকে দুর্বল, কোনো কিছুই, ওর এখানে কোনো সাহায্যকারী নেই, ওর এখানে কিচ্ছু নেই, ও অসহায়, তখন ওর উপরে জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই আমার বান্দাকে অসহায় পেয়ে জুলুম করেছিলে না, আজকে তোমাকে অসহায় বানাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে অসহায় বানাবেন, আপনার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন তবে আপনার উপায় কেমন হইতে পারে? প্রিয় উপস্থিতি,
বলছিলাম সাহাবা ইকরামগণ কেমন বিরত থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ঘটনা এই ব্যাপারে আপনি পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর বানিয়েছিলেন আমর ইবনুল আসকে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ তিনি মানুষের উপরে জুলুম করত। একবার এক ঘোর প্রতিযোগিতায় তিনি হেরে গিয়ে এক লোককে শাস্তি দিয়েছেন। ওই লোক ওই জায়গার যিনি গভর্নর আমর ইবনুল আসের কাছে বিচার না পেয়ে উমরের কাছে চলে এসেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইনসাফকারী ব্যক্তি, যার ইনসাফের কাছে পৃথিবীর আর কোনো মানুষের ইনসাফ টিকে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মালের তেল আসতো, তেল যখন উনি বন্টন করতেন, নিজের পাত্র দিয়ে বন্টন করতেন না, আরেকজনের পাত্র নিয়ে পরে বন্টন করতেন। তো ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনার তো পাত্র আছে, ওইটা দিয়ে করেন। বলছেন না, বন্টন করার পরে শেষে যে কিছু তেল এখানে লেগে থাকবে ওইটা কার? ওইটা তো আমার না, ওইটা জনগণের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ইনসাফকারী ব্যক্তি। যখন এই ঘটনা তাকে বলা হলো, তিনি সত্যতা যাচাইয়ের জন্য ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে যখন দেখলেন ঘটনা সত্য, তিনি লাঠি হাতে দিয়ে ওই মিশরি ব্যক্তিকে লাঠি হাতে দিয়ে বললেন, ওর থেকে প্রতিশোধ নাও। যতগুলো আঘাত মানুষের সামনে ও তোমাকে করেছে, এই জনসম্মুখে তুমি তার থেকে আঘাত নিয়ে প্রতিশোধ নিয়ে নাও। এরপর তিনি আমর ইবনুল আসের কথাও বললেন, কিন্তু তিনি তাকে জেলবন্দি করেছিলেন, মারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও শাস্তি দিয়েছিলেন। এরপর তিনি তাকে সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তিনি একটি কথা বলেছিলেন এবং তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। কবে থেকে তোমরা মানুষদেরকে দাস বানাইতে শুরু করলে? ওদের মারা তো ওদেরকে স্বাধীন হিসাবে প্রসব করেছিল। কবে থেকে এই দাস বানানোর প্রথা চালু করলে? ক্ষমতা পেয়ে তুমি মানুষকে দাস মনে করো, মানুষের উপরে ক্ষমতা দেখাতে মন চায়, এটা কবে থেকে শুরু করলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম বহু ঘটনা আমি আপনাকে বলতে পারি। প্রিয় উপস্থিতি, বলছিলাম কিয়ামতের ময়দানে এই জালেমের অবস্থা কেমন, দুনিয়াতে কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দৃষ্টান্ত দিয়েছেন দুনিয়াতে এই ব্যক্তির অবস্থা কেমন হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আশদারু আন ইউআজ্জিলাল্লাহু উকুবাতাহু ফিদ দুনিয়া মিনাল বাগি ওয়া কতিআতির রহিম। পৃথিবীতে দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাপের শাস্তি দেওয়ার বেশি উপযুক্ত নয় জুলুম এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার থেকে। মানে পৃথিবীতে দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি আসার সব থেকে উপযুক্ত পাপ হলো মানুষের সাথে জুলুম করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে তোমাদের হক, প্রত্যেকের হক প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিবেন। শুধু মানুষের দিবেন তা না, হাত্তা ইউকাদু মিনাশ শাতিল জালহাই হাত্তা ইউকাদু লিশ-শাতিল জালহাই মিনাশ শাতিল করনা। এমনকি শিংওয়ালা ছাগলের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিংবিহীন ছাগলেরও প্রতিশোধ নেওয়াবেন। মানুষের প্রতিশোধ তো আল্লাহ নিবেনই। যদি কোনো পশু শিং থাকার কারণে আরেক পশুর শিং না থাকার কারণে দুর্বল পেয়ে তাকে গুতা দিয়ে থেকে আল্লাহ তাআলা সেটাও কিয়ামতের ময়দানে হিসাব করে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের বিচার করবেন। যা করার আল্লাহ তাআলা তাই করবেন। তবে আগে জুলুমের বিচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দিবেন না, কাউকে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জুলুমের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। তিনি দাওয়াত দেওয়ার মূলনীতি বলতে বলতে এক পর্যায়ে বললেন, মুআয তাদেরকে তুমি ইত্যাদি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। এখানে দাওয়াতের মূল মানদণ্ড এই হাদিসে প্রকাশ পায়। এই হাদিসে তিনি বললেন, প্রথমেই তুমি শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে, যদি মেনে নাই তাহলে সালাতের দাওয়াত দিবে, যদি মেনে নাই তাহলে সিয়ামের দাওয়াত দিবে ইত্যাদি। শেষ পর্যায়ে তিনি বললেন, তারপরে এগুলো যদি মেনে নাই তাহলে বলবে তোমাদের উপরে যাকাত আল্লাহ ফরজ করেছেন, যাকাত তোমাদের থেকে নেওয়া হবে এবং তোমাদের গরিবদেরকে দেওয়া হবে। তবে হ্যাঁ, সাবধান, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম। তোমারে যে আমি দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি মানে কি, অবশ্যই তুমি মানুষদের উপরে দায়িত্বশীল এবং তোমার ক্ষমতা আছে বলে তুমি রাষ্ট্রপক্ষ নিয়ে সেখানে গিয়ে মানুষদের কাছ থেকে খালি ভালো ভালো উটগুলোকে জাকাতের জন্য নিয়ে নিবে আর খারাপ উটগুলোকে ছেড়ে দিবে। ওরা তো কিছু বলতে পারবে না, কারণ তুমি রাষ্ট্রপক্ষ থেকে এসেছো, তোমার ক্ষমতা রয়েছে। তুমি খালি ভালো উটগুলো মানুষদের থেকে নিবে আর খারাপগুলো তুমি নিবে না, এরকম যেন না হয়। মানে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। খবরদার, এই কথা বলার অর্থ হইল যে তুমি মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবে, মাজলুমের বদদুয়ার সম্মুখীন হয়ে না, খবরদার। কেন? মাজলুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে, মাজলুমের বদদুয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো
কোনো পর্দা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যেই জুলুমের ব্যাপারে এত সতর্ক করেছেন এবং এত ভয় পেয়েছেন। কেন? অন্য আর এক হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিষয় এত কঠিন যে তিনি এই কথা বলেছেন যে উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান, আরে তোমার ভাই জালেম হোক এবং মাজলুম হোক উভয় অবস্থাতে তাকে সাহায্য করো। মাজলুম হলে তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, অমুক লোকের দ্বারা জুলুমের শিকার হয়েছে, এটা তো বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ যদি জালেম হয় তাইলে সাহায্য করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জালেমের যেই বেগতিক অবস্থা আমি দেখছি কিয়ামতের ময়দানে, তাতে তোমার ভাইকে যদি জুলুম করতে দেখো তাহলে তাকে গিয়ে বাধা দিবা, এটাই তাকে সাহায্য করা। জালেমকে কিভাবে সাহায্য করবেন? যদি আপনার সামর্থ্যের ভিতরে থাকে তাহলে তাকে জুলুম থেকে বাধা দিবেন, এটাই তাকে সাহায্য করা। কেন? এই জুলুম করার মাধ্যমে সে এমন বিপদ ডেকে নিয়ে আসছে কিয়ামতের ময়দানে যেটা সে কল্পনাই করতে পারছে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের বিচার সব থেকে দ্রুত করেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন, দায়িত্ব পেয়েছো বলে, ক্ষমতা আছে বলে মানুষের উপরে জুলুম করো না, খবরদার মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থেকো। কেন? সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু হুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন 3টি দোয়া রয়েছে যেগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার মধ্যে একটি হলো দাওয়াতুল মাজলুম। মাজলুমের বদদুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না, দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের দরজাগুলো খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, লা আনসুরান্নাকা ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, লা আনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিরিন, মাজলুম তোমাকে আমি অবশ্যই সাহায্য করব। আসলে মাজলুম ব্যক্তির সাহায্য করার মতো তো পৃথিবীতে কেউ থাকে না। যদি থাকতোই সে তো মাজলুম হতো না। মাজলুম কখন হয়? যখন সার্বিক দিক থেকে মানুষ আর কোনো শক্তি সামর্থ্য নেই, কিছুই নেই, ওর সাথে আর পারবে না, কোনো দিক থেকে পারবে না। আরে জুলুম করার কত অবস্থা দুনিয়াতে দেখবেন, আপনার থেকে টাকা নিয়ে জুলুম করে আপনার টাকা তো দিচ্ছে না, উল্টা আপনার থেকে আরও বেশি দিয়ে, আরও বেশি মানুষকে টাকা দিয়ে দিয়ে সে আপনার বিরুদ্ধে মামলা লড়তেছে। কি আশ্চর্য জুলুমকারী ব্যক্তির অবস্থা আর মাজলুমের অবস্থা, কত আশ্চর্য! এই ব্যক্তির কি রয়েছে? কে এই ব্যক্তির পাশে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য অঙ্গীকার করছেন যে তোমার পাশে আমি অবশ্যই দাঁড়াবো। তবে হ্যাঁ, এর জন্য এই বদদুয়া কবুলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিতে কিছু দেরি হতে পারে, তবে আপনি ধৈর্য ধরবেন। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন একটা ঘটনা বলি। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার আল কাবাইর গ্রন্থে নিয়ে এসেছেন একটি ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা। একজন ব্যক্তি জুলুমের শিকার হয়ে, জালেম জুলুম করে একবার তিনি রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মানুষেরা তোমরা জুলুম করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি, তোমরা কেউ উপরে জুলুম করো না, খবরদার। ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলছেন। একজন লোক বলছেন, ভাই কি হয়েছে আপনার? তখন তিনি ওই ঘটনাটি এবার বলছেন, খুব কান খুলে শুনবেন। ওই ব্যক্তি বলছেন যে পুরা ঘটনাটা এবার শুনেন। একজন জেলে ছিল, এই জেলের থেকে সে একটি মাছ নিয়ে একদিন বাড়িতে যাচ্ছিল। জেলে তো মাছ ধরে যেটা নেয় ওটাই তার পরিবারের খাদ্য, সে এটা নিয়ে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার মাঝে এক পর্যায়ে একজন লোক, জালেম, তার কিছু ক্ষমতা রয়েছে, লগে কিছু লোক রয়েছে সাথে, দলবল নিয়ে এসে তার থেকে জোরপূর্বক মাছটি নিয়ে নিচ্ছিল। ওই লোকটি তখন বলছেন, ভাই এটা দিয়ে আমার পরিবার চলে, আপনি এটা নিয়েন না, আপনি যদি এটা নিয়ে নেন আমার 2 দিন না খেয়ে থাকতে হবে পুরা পরিবারের। লোকটি ক্ষমতা দিয়ে, যেহেতু সাথে অনেকজন লোক রয়েছে, অনেক ক্ষমতা মনে হচ্ছে ও কিছুই করতে পারবে না। কি করবি তুই? কয় টাকা আছে তোর? কয়দিন তুই মামলা লড়ে আমার সাথে জিততে পারবি? তুই কত দূর যাবি? এরকম মনে করে ওই লোকটা তার থেকে মাছটা নিয়েই নিল। নেওয়ার পরে কি হয়েছে, মাছটা লোকটির হাতে একটা কামড় দিয়েছিল। ফলশ্রুতিতে একদিন লোকটির হাত পছন ধরতে শুরু করলো। অনেক দিন পরে পছন ধরতে ধরতে ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার এত ওষুধ দেয়, কোনো কাজ হচ্ছে না। ডাক্তার এক পর্যায়ে বলতে লাগলো, ভাই আপনার এই হাতের কবজি থেকে পুরোটাই না কেটে ফেললে এটা কিন্তু এই বিষ আরও এইদিকে চলে যাবে, বিষক্রিয়া হয়েছে আপনার হাতে, বিষক্রিয়া লাগছে। তখন লোকটি বাড়ি চলে গেল। কিছুদিন পরে হাতটা কেটে ফেলার পরে আবার ওই ব্যথা। তখন লোকটি আবারও ডাক্তারের কাছে, উনি কিছুদিন চিকিৎসা করে আবার বলছেন যে আপনার হাত এখান থেকে যদি পুরা কনুই থেকে না কেটে ফেলেন তাহলে এটা কিন্তু পুরা উপরে চলে যাবে। লোকটি বলছে আচ্ছা ঠিক আছে, কেটে ফেলছেন। আবার কিছুদিন পরে একই ব্যথা, আবার লোকটি ডাক্তারের কাছে। ডাক্তার 3য় দিন জিজ্ঞাসা করছেন, ভাই রোগটা তো আমার আর ধরা আমার বুঝে আসতেছে না, এটা কী ধরনের রোগ, আমি তো বুঝতে পারতেছি না বিষয়টা। আসলে আপনার এই যে হাতের এই যে বিষক্রিয়াটা কোথার থেকে আসলো আর কি ঘটনা, আপনি আমাকে একটু বলুন তো। তখন লোকটি বলল যে এই ঘটনা, একজন লোকের থেকে আমি মাছ নিয়েছিলাম, ওই মাছ আমাকে একটা কাঁটা মেরেছিল অথবা কামড় দিয়েছিল ইত্যাদি, যে কোনো একটা। তো এই ঘটনা। তখন ডাক্তার বলছেন, আমি বুঝতে পেরেছি ঘটনা এইটাই, আপনি এক কাজ করেন, দ্রুত ওই জেলের কাছ থেকে গিয়ে খুঁজে বের করে তার কাছ থেকে ক্ষমা নেন, এটা হলো আপনার সর্বোত্তম উপায়।
তখন লোকটি জেলেকে খুঁজতে শুরু করলো। এক পর্যায়ে জেলেকে পেয়েই গেল। পেয়ে লোকটি জেলেকে বলছেন, ভাই আপনার কি মনে আছে অনেক দিন আগে? বলছে, আমার তো মনে নেই ভাই, কবেকার কি কথা আপনি কি বলছেন? বলছে, হ্যাঁ আমার মনে আছে, আপনার থেকে আমি একটি মাছ নিয়েছিলাম, ভাই আপনি আমার একটু মাফ করে দেন। বলছে, আরে ভাই হ্যাঁ মাফ করে দিছি, সমস্যা নেই, মাফ করে দিছি। মানে উনি যখন ওনার অবস্থা যখন সচ্ছল ছিল না তখনকার ঘটনা এটা, এখন উনি সচ্ছল হয়ে গিয়েছেন, ওই সব ঘটনা ওনার আর মনে নেই। তো উনি বলছেন, ঠিক আছে ভাই মাফ তো করে দিছি। তখন উনি বলছেন, ভাই ঠিক আছে, তারপরেও আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি সেটা? বলছে, আমি যেদিন আপনার থেকে মাছটা নিয়েছিলাম, ওই মাছটা আমি যখন জোরপূর্বকভাবে আপনার থেকে নিয়েছিলাম তখন আপনি কি দোয়া করেছিলেন আমার বিরুদ্ধে? তখন লোকটি বললেন যে, আমি তখন অসহায় হয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহুম্মা মান আরানি কুওয়াতাহু ফি দুআফি ফাআরিনি কুওয়াতাকা আলাইহি। আল্লাহ, আজকে আমাকে দুর্বল পেয়ে যে তার ক্ষমতা আমাকে দেখালো, আল্লাহ আপনার ক্ষমতা আপনি তাকে দেখিয়েন। আল্লাহ, আজকে আমাকে দুর্বল পেয়ে যে তার ক্ষমতা আমার উপরে দেখালো, আল্লাহ আপনি তার উপরে আপনার ক্ষমতা দেখিয়েন। দেখুন আল্লাহর ক্ষমতা কেমন, দেখছেন আল্লাহর ক্ষমতা? আল্লাহর ক্ষমতা ফিরাউনকে আল্লাহ দেখিয়েছেন, ওর বাড়িতে থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পেলেছেন। তবে এর জন্য এই বদদুয়া করার পরে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুলের আশা করার জন্য আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে। ইতিপূর্বে আপনাকে একটি হাদিস শুনেছিলাম, সাদ বিন আবি ওয়াক্কাসকে তারা অপবাদ দিয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া দিয়েছিলেন, জুলুমের শিকার হয়েছিলেন, মানহানির শিকার হয়েছিলেন। এই মাজলুম অবস্থায় তিনি বদদুয়া করেছিলেন আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, আল্লাহ এই লোক যদি নিজের শুহরত কামানোর জন্য আমার উপরে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আল্লাহ ফাআতিল উমরাহ ওয়া আতিল ফাকরা, আল্লাহ আপনি এর বয়স বাড়িয়ে দেন, এর দারিদ্রতা আরও বাড়িয়ে দেন। ওয়া আররিদহু বিল ফিতান, একে ফিতনার সম্মুখীন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বদদুয়া, মাজলুমের এই দোয়া কবুল করে শেষ জীবনে এই ব্যক্তির অবস্থা এমন হয়েছিল, চোখের এই পর্দাগুলো বয়সের ভারে এত পরিমাণ ঝুলে গিয়েছিল যে চোখ দিয়ে সে দেখতে পেত না। এত বয়স, অনেক বয়স, এত অভাবী, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করত এবং ফিতনায় যে পড়ার দোয়া করেছিলেন, রাস্তায় দাঁড়িয়ে মহিলাদেরকে টাচ করত, মহিলাদেরকে উত্ত্যক্ত করত, আর মানুষেরা তাকে তো ছেড়ে দিত না। মহিলাদেরকে উত্ত্যক্ত করলে মানুষের ছেড়ে দিবে? তখন লোককে যখন জিজ্ঞাসা করা হতো তখন তিনি বলতেন, শাইখুন কাবীরুন আসাবাতনি দাওয়াতু সাআদ, বুড়া বয়স, অনেক বুড়া হয়ে গিয়েছি কেন, এবং নানান দিক থেকে আমার আজকে শাস্তি পেয়ে বসেছে। এর কারণ হলো সাদ মাজলুম হয়ে আমার উপরে যেই দোয়া করেছিল সেই দোয়া লেগে গিয়েছে। মাজলুমের দোয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে বলেছেন, যে কোনো মূল্যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবেন। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, মাজলুমের বদদোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ অবশ্যই নেবেন, দুনিয়াতেই নেবেন, অথবা মৃত্যুবরণের পরে আপনার জন্য কী রয়েছে তা তো আমি বর্ণনা করলামই। প্রিয় উপস্থিতি, যা কিছু শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপর টিকে থাকার বিষয়টি মাথায় রেখে এর উপরেই জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, হে উম্মতে মুহাম্মাদি, হে মানুষ সকল তোমরা জেনে রাখো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে দারিদ্রতার ভয় পাই না। তোমরা গরিব হয়ে ফকির হয়ে না খেয়ে মৃত্যুবরণ করবে এই ভয় আমি পাই না। আমি ভয় পাই কিসের? আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসুহা কামা তানাফাসু, আমি ভয় পাই তোমাদের উপরে দুনিয়া তোমাদের উপরে এত পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে যে দুনিয়ার জন্য তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। কেউ কারোর উপরে জুলুম করতেও ন্যূনতম চিন্তা করবে না, আর জুলুম করলে তার বিপদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ তিনি জাহান্নামের ক্ষেত্রে ব্যবহার করেছেন। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, জাহান্নাম অত্যন্ত ভয়ানক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই ভয়াবহতা জাহান্নামের বর্ণনা করার শেষে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যে কোনো মূল্যে। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের যদি একটি আঁশ,
খেজুরের আটির সাথে লেগে থাকা আঁশও যদি হয় তার বিনিময়ে হলেও, কারণ বিপজ্জনক। ঠিক ওই একই শব্দ তিনি ব্যবহার করছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করো যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে, কোনো ক্রমের জন্য আপনার হাত দ্বারা কোনো ব্যক্তি জুলুমের শিকার না হয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসে বলছেন, এই হাদিসেই শেষ অংশে বলছেন, ওয়াত্তাকু শুহা, এবং অতি লোভ থেকে বিরত থাকো। এই জুলুমের কেন, জুলুমের কারণ কি? অতি লোভ। আরও লাগবে, আরও লাগবে, এতে হবে না, আরও লাগবে। এই লোভের কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে। বনি ইসরাইলের খুব মজার একটি ঘটনা এই ব্যাপারে বর্ণিত হয়েছে। 3 বন্ধু একবার নাকি রাস্তায় বের হয়েছিল। এটা বর্তমান প্রেক্ষাপটের সাথে খুব মিল খায়, এজন্য বললাম। 3 ব্যক্তি রাস্তায় বের হয়ে 3 জন লোক স্বর্ণের 4টি টুকরা পেয়েছে। 4টি স্বর্ণের টুকরা তো, তখন 3 বন্ধু মিলে, খুব খিদা লেগেছে, তখন 3 জন মিলে বলছে যে, বন্ধু তুমি একটু আমাদের জন্য রুটি কিনে নিয়ে আসো বাজার থেকে, আগে রুটিটা খাই, পরে স্বর্ণগুলো বন্টন করব। বুঝতে পারছেন? তো এই লোক যখন রুটি কিনতে গেছে, যে চিন্তা করছে 3 জন লোক স্বর্ণের টুকরা 4টা, এ তো বন্টন করতে গেলে মারামারি হবে, তার থেকে এক কাজ করি, রুটির মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যাই, ওরা 2জন খেয়ে মারা যাবে, পুরোটাই আমার। বুঝতে পারছেন? ওই লোক যখন রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে আসছে, তখন এই 2 বন্ধু 2জন মিলে চিন্তা করছে, ওর সাথে নিয়ে আমাদের তো বন্টন এলোমেলো হয়ে যাবে, তাহলে এক কাজ করি, আমরা 2জন মিলে ওকে মেরে ফেলি, তাহলে 2জন 2টা করে স্বর্ণের টুকরো নিয়ে নিব। যেই কথা সেই কাজ, লোক যখন আসছে, আসার পর 2জন মিলে ধরে ওকে মেরে ফেলছে। আর ওর রুটি এই 2জন, একটু পরে এই 2জনও ওই ব্যক্তির নিয়ে আসা রুটি খেয়ে বলছে পরে বন্টন করব। রুটিটা খাওয়া শেষ, জায়গায় রয়েছে, মাঝখান দিয়ে তারা শেষ। এই হলো মানুষের অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের কিচ্ছু নেই, আমাদের কিছুই নেই, শুধু 3টি জিনিস। 1, যা আপনি খেয়েছেন, যা আপনি খেয়ে হজম করেছেন ওইটা আপনার, যা আপনি পড়তে পড়তে শেষ করে ফেলেছেন, পুরাণ করে ফেলেছেন ওইটা আপনার, আর যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন ওইটা আপনার, আর কিচ্ছু আপনার না। কিসের জন্য আপনি মানুষের উপরে জুলুম করার মতো এত জঘন্যতম কাজে আপনি গেলেন? কেন, কি জন্য আপনার মানুষের উপরে জুলুম করতে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়ে বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষদের জীবিকা বন্টন আমি করেছি। এই যে আপনি দেখেন না, অমুকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ক্ষমতা দিয়েছেন, অমুকের আল্লাহ তাআলা কত টাকা দিয়েছেন, আপনি আফসোস করেন মাঝে মধ্যে। আল্লাহ বলছেন এটা আমিই দিয়েছি। কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। দেখি অর্থ পেয়ে এই লোক কী করে। এত কিছু দেওয়ার পরে এই লোক দেখি কি করে, একজন গরিব লোকের সাথে তার আচরণ কেমন হয়। ওর থেকে যেই লোক, ওর মতো ক্ষমতা যার নাই, তার সঙ্গে ওর মনোমালিন্য হলে কি বলে, ও কি আচরণ তার সাথে দেখায়। প্রতিটি মানুষ আজকে আমরা জুলুমের সঙ্গে সম্পৃক্ত। আগে যেই কথা বলছিলাম, আবারও সেই কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। কিয়ামতের ময়দানে জালেমের অবস্থা এরকম কেন হবে? কারণ মানুষকে বিপাকে ফেলে সে মানুষের উপরে জুলুম করেছিল। প্রত্যেক ব্যক্তি এই কাজের সঙ্গে আমরা জড়িত, প্রত্যেকেই। দোকানদার বলেন, ব্যবসায়ী ব্যক্তি বলেন, কোনো জিনিস যেটা ইতিপূর্বেই বলেছিলাম আপনার কাছে ছাড়া আর কারোর কাছে নেই, আপনি তার সাথে জুলুম করতে শুরু করবেন। ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি একটা সই নেবেন, কোনো উপকার নেবেন, সেখানেও দেখবেন যে জুলুম, সেখানেও জুলুম। আপনি কোনো ব্যক্তির সাথে অনেক ভালো ভদ্র মানুষ, তিনি কাগজপত্রে কোনো কাজ করেন, আপনি গিয়ে বলবেন ভাই কাগজটা তো আমার 2 দিনের মধ্যে লাগবে, তাইলে টাকা বেশি দিতে হবে। যখনই আপনি বলবেন 2 দিনের মধ্যে কাগজটা লাগবে, তাইলে টাকা বেশি দিতে হবে। তাইলে টাকা বেশি দিতে হবে কেন? কারণ উনি বুঝে গেছেন যে আপনি ওনার কাছে ঠেকা, আপনি ওনার কাছে ঠেকা হয়ে গিয়েছেন। আপনি রাস্তায়, হসপিটালগুলোতে দেখুন, হসপিটালের সামনে যেই গাড়ির ড্রাইভারগুলো থাকে, ওদের কাছে যেই ভাড়া তার থেকে বেশি। ওরা আসছে এই নিয়েতে যে মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসবে, আর ওর থেকে বেশি টাকা হাতিয়ে নিব। কি করবেন এই টাকা দিয়ে হাতিয়ে? আপনি কার জন্য রেখে যাচ্ছেন? কার জন্য মানুষের সাথে জুলুম করে আপনি এই অর্থ রেখে যাচ্ছেন? কার জন্য? এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আবার এই সকল জুলুম থেকে বাঁচার উপায় কী? তাহলে ওই ব্যক্তিদের থেকে ক্ষমা চেয়ে নিয়ে আসতে হবে। আর যদি জুলুম করে কোনো ব্যক্তিকে কোনো অর্থ সম্পদের উপর, ওই টাকা পরিশোধ করতে হবে। যদি তাও না পারেন, তবে একটি উপায় খোলা রয়েছে, সেটি কি? দান। ওই ব্যক্তির জন্য আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন। আর এইটা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ অমুক লোকের উপরে আমি জুলুম করেই ফেলেছিলাম, আল্লাহ এখন তো ওই লোককে আর খুঁজে পাচ্ছি না, ওজনে কম দিয়েছিলাম অথবা আরও কোনো কিছু করেছিলাম, আল্লাহ আমার তো